নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কেএমসি মজদুর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এবং মজদুর পদের সেকেন্ড লিস্ট কবে আসবে? এই যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, 700-র কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি কি বাদ যাবে? তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, 2010 সালের পরবর্তী রাজ্যের দেওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থা ডিভিশন বেঞ্চ। তারপরও কীভাবে কলকাতা পৌরসভার নিয়োগ প্রক্রিয়া চলছিল, এটা কিন্তু প্রশ্ন তুলেছেন বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে জানেন। তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে। তারপরে কিন্তু মামলা হয় সেই নোটিফিকেশনের বিরুদ্ধে, ঠিক আছে। তো তারপরে কিন্তু মামলাটি উঠে বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে। তো গত বৃহস্পতিবার আদালতে পূর্বের দেওয়া কলকাতা পৌরসভার নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করেছে। একই সঙ্গে 2010 সালে আগের ওবিসি জনগোষ্ঠীকে নিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে। এদিন আদালতের নির্দেশে ভার্চুয়ালি হাজিরা দেন কলকাতা পৌরসভার কমিশনার এবং সিভিল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। বিচারপতি কৌশিক চন্দ্র কিন্তু বলেছিলেন যে কোনো নিয়োগ, কোনো ভর্তি অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই। পৌরসভার আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন যে ডিভিশন বেঞ্চ তার নির্দেশে স্পষ্ট করে বলেছে যে 66টি সম্প্রদায়কে নিয়ে এবং 7% সংরক্ষণ নীতি মেনে কাজ করার কথা। তারপরে কিন্তু নির্দেশ পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। মামলা ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে 66টি সম্প্রদায়কে নিয়ে শুরু করতে হবে এই নিয়োগ প্রক্রিয়া। পৌরসভার কমিশনারের বক্তব্যের প্রেক্ষিতে আদালত জানিয়েছে পদে নিয়োগের অনুমতি চেয়ে আজই রাজ্যের কাছে আবেদন জানাবে কলকাতা পৌরসভা। আগামী 7 দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমতি দেবে রাজ্য। তারপর বাকি নিয়ম মেনে চলবে নিয়োগ। 78টি শূন্যপদেই নিয়োগ করা হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন যে কিছুদিন আগে কলকাতা পৌরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল এমএসসি। তো সেই বিজ্ঞপ্তিতে কিন্তু 78টি শূন্যপদের মধ্যে ওবিসি এ 8টি এবং ওবিসি বি 5টি সংরক্ষিত পদ ছিল। বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কিন্তু মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। তারপরে কিন্তু কোর্ট জানতে চায় 2010 সালের পর সব ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল কোর্ট। তারপরে কীভাবে সংরক্ষণের কথা জানিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলো। মামলাকারীদের দাবি ছিল ওবিসি নিয়ে হাইকোর্টের রায় অমান্য করা হচ্ছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন। তো কেএমসি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতেই কিন্তু মামলা দায়ের হয়েছিল, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে কেএমসি মজদুর নতুন বিজ্ঞপ্তি, তো কিন্তু অনেকটাই আশা রয়েছে আমাদের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো বন্ধুরা, এই নিয়ে কিন্তু একদিন কিন্তু কল করা হয়েছিল, ঠিক আছে। তো কল করার পর এই বিষয়ে আলোচনা হয় যে কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে মজদুর পোস্টের সেকেন্ড লিস্ট কি বেরোবে এবং কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মজদুর পোস্টে কি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। শোনা আছে 700-র কাছাকাছি ভ্যাকেন্সি প্রকাশিত হবে। এ নিয়ে কিন্তু কল করা হয়েছিল কেএমসিতে। তো কল করার পর একজন কেএমসির আধিকারিক বললেন যে তো সেকেন্ড লিস্টের বিষয়ে কোনো রকম আপডেট নেই। তাই বলেছে যে অফিসিয়াল সাইট ফলো রাখতে, তাছাড়া কিন্তু কোনো কিছু বলেনি, যেটা স্বাভাবিকভাবে কিন্তু সবসময় কিন্তু বলে থাকেন। কোনো সরকারি অফিসে ফোন করলে কিন্তু এই কথাটাই কিন্তু বলে থাকেন যে অফিসিয়াল সাইট ফলো রাখুন, ঠিক আছে। তো সেই মতো বন্ধুরা কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বিষয়ে এবং সেকেন্ড লিস্টের বিষয়ে কিন্তু অফিসিয়াল সাইট ফলো রাখতে বলেছে। তো বন্ধুরা, এটা কিন্তু অনেকটাই শিওর বিজ্ঞপ্তি খুব শিগগিরই বেরোবে। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে ওবিসি যেটা রয়েছে 2010 সালের আগের কিন্তু ওবিসি নিয়ে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করতে হবে রাজ্য সরকারকে। কারণ ব্যাপারটা হচ্ছে এই যে কিছুদিন আগে একটা লিস্ট প্রকাশিত করেছিল ওবিসি লিস্ট, সেটা কিন্তু বাতিল করা হয়েছে এবং যে 100 পয়েন্ট রোস্টার তৈরি করা হয়েছিল নতুন করে, সেটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে, ঠিক আছে। অন্তর্বর্তীকালীন কিন্তু স্থগিতাদেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট, ঠিক আছে। তো এখন কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করে, তো এখন কিন্তু 2010 সালের আগের যে রুলস ছিল সেই হিসেবে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করতে হবে রাজ্য সরকারকে। তো বন্ধুরা, কিন্তু বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে, যদি কারণ ভ্যাকেন্সি কিন্তু প্রচুর খালি রয়েছে, ঠিক আছে। যদিও এর আগের যেটা বিজ্ঞপ্তি ছিল এটা কিন্তু বিশেষ করে কিন্তু বেশিরভাগ ভ্যাকেন্সি কিন্তু এক্স সার্ভিসম্যানদের, ঠিক আছে। তো এই যে সেকেন্ড লিস্ট যদি বাই চান্স বেরোয়, তো সেকেন্ড লিস্ট বেরোলে কিন্তু যারা ফ্রেশার রয়েছেন তারা কিন্তু চান্স পাবেন না। এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস রয়েছেন তারাই কিন্তু চান্স পাবেন।